আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে আবার আল্লাহর কাছে হাত উঠায় কি তওবা করে, দোয়া করে। ইনসাফ যে করে তারই দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে ওই ব্যক্তিটা অত্যন্ত প্রিয় যে প্রত্যেকের সাথে ইনসাফ করে। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি নাফরমানি না করত, গুনাহের কাজ না করত, তো আল্লাহ এদেরকে সরায় দিতেন। তারপরে এমন মানুষ বানাইতেন যারা গুনাহ করবে আর তওবা করবে। তাইলে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, ইচ্ছা করে তো গুনাহ করা যাবে না, কিন্তু গুনাহ স্বাভাবিক হবে মানুষ হিসাবে, তো সাথে সাথে তওবা করা এটা হলো প্রিয়। গুনাহ করে বসে থাকা এটা আবার অহংকারের আলামত। চুরি তো চুরি, আবার সিনা চুরি। আল্লাহ এটা পছন্দ করে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে চাও আমি তো সারা দিব। চাও না কেন তুমি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারাদিন রোজা রেখে সালাতুত তারাবিহ পড়ার তৌফিক দিচ্ছেন। এর জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো দোয়া নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। এক নম্বর হলো রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। রোজাদার সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দ্বিতীয় নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ আমরা তো আর দেখি না, 100 বছর আগেই শেষ খেলাফত। তো ন্যায়পরায়ণ বাদশাহ যে দোয়া করবে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। এই জন্য আসলে ইনসাফ যে করে তারই দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে ওই ব্যক্তিটা অত্যন্ত প্রিয় যে প্রত্যেকের সাথে ইনসাফ করে। নিজের সন্তানের সাথে ইনসাফ করে, নিজের স্ত্রীর সাথে ইনসাফ করে, পাড়া প্রতিবেশীর সাথে ইনসাফ করে। এবং অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতে রাখবেন হাসরের ময়দানে, যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম প্রকার ব্যক্তি হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ওখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ন্যায়পরায়ণ বাদশাহ বলতে প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তি যে তার মাথা হাতে যারা আছে তাদের প্রতি সে ইনসাফ করে। বড় ভাই ছোট ভাই তো তার মাথা হাতে, তার প্রতি ইনসাফ। স্বামী স্ত্রীর উপর ইনসাফ, স্ত্রী তার সন্তানদের উপর ইনসাফ। যে এলাকার মাতব্বর বা এলাকার নেতা সে এলাকার প্রতি ইনসাফ। এইভাবে বাদশাহ যে রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রপতি তারও ইনসাফ প্রজাদের উপর। তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং হাসরের ময়দানে তারা আরশের ছায়াতে থাকবে। তখন ছায়া পাওয়া বড় কঠিন বিষয়, কারণ আর কোনো ছায়াই হবে না। 50,000 বছর থাকতে হবে সূর্যের নিচে। আর তৃতীয় নাম্বার ব্যক্তি হলো মাজলুম, যার উপর জুলুম করা হয়। মাজলুম যে দোয়াই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে ফেলেন। এই জন্য আল্লাহ রসুল অন্য এক হাদিসে বলেছেন যে তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ ওইটা সরাসরি কবুল হয়ে যায়। তো আমরা তো আলহামদুলিল্লাহ টুটাফাটা যাই হোক রোজা রাখতেছি না। আল্লাহ যেন আমাদের দোয়াগুলি কবুল করেন। দোয়া না করাটা এটা অহংকারের আলামত, এটা আল্লাহ অত্যাধিক অপছন্দ করেন। কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে আবার আল্লাহর কাছে হাত উঠায় কি তওবা করে, দোয়া করে। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি নাফরমানি না করত, গুনাহের কাজ না করত, তো আল্লাহ এদেরকে সরায় দিতেন। তারপরে এমন মানুষ বানাইতেন যারা গুনাহ করবে আর তওবা করবে। তাইলে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, ইচ্ছা করে তো গুনাহ করা যাবে না, কিন্তু গুনাহ স্বাভাবিক হবে মানুষ হিসাবে, তো সাথে সাথে তওবা করা এটা হলো প্রিয়। গুনাহ করে বসে থাকা এটা আবার অহংকারের আলামত। চুরি তো চুরি, আবার সিনা চুরি। অন্যায় করলাম,
সরি বললাম না, আফওয়ান বললাম না, এজন্য গুনাহ হয়ে যাবে, তওবা করে নেওয়া। আর দোয়া না করাটা অহংকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি জুতার একটা ফিতা ছিঁড়ে যায় না, ওইটাও আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবেন। বাবার মাধ্যমে দিবেন, সন্তানের মাধ্যমে দিবেন, ব্যবসার মাধ্যমে দিবেন, চাকরির মাধ্যমে দিবেন, বাড়ি ভাড়ার মাধ্যমে দিবেন, গাড়ির মাধ্যমে দিবেন, যেভাবেই দেন দিবেন তো আল্লাহ না, দেওয়ার মালিককে। অনেক গাড়িওয়ালা আছে না, লাভ হচ্ছে না, অ্যাক্সিডেন্ট করে শেষ হচ্ছে, অনেকে ব্যবসায় ধরা খাচ্ছে, লাভ লস দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে দিবেন। তো চাইতে হবে কার কাছে? বাবার কাছে চাবো আগে, আল্লাহর কাছে, কারণ বাবার মাধ্যমে আল্লাহ দিবেন। বাবার কাছে চাইলাম, বাবার কাছে নাই, দিবে থেকে? তো আল্লাহর কাছে চাইলে আমার রিজিকটা যেহেতু আমার বাবার মাধ্যমে আসে, তো আল্লাহ বাবাকে দিবেন, বাবা আমাকে দিবেন। চাইতে হবে আল্লাহর কাছে সব কিছু। আর এটা দেখবেন আজীব এক অবস্থা, আল্লাহর কাছে যখন চাইবেন না, তো ওই আবদারটা পুরা হয়ে যাবে। বাবার কাছে চাইলে অনেক সময় নাও পাইতে পারেন, বাবার তৌফিক নাই, সুযোগ নাই। যখন আল্লাহর কাছে চাইবেন, তো বাবার মাধ্যমে হোক, মার মাধ্যমে হোক, বা অন্য কারোর মাধ্যমে আল্লাহ তাআলা এটা পুরা করে দিবেন। প্রশংসা হিসাবে, মানে আল্লাহর প্রশংসা হিসাবে, শুকরিয়া হিসাবে নিজের কোনো বিষয় বলা যায়। এই জন্য বলতেছি আর কি, যে এবার ইলেকশনের সময় আমি একটা ঘর বানাইছি, 1 বছর হয়ে গেছে, ফ্লোর দিছি না এখনো, সময় কুলায় না, আবার বিভিন্ন ঝামেলা গেছে মাঝখানে, বাবা মার অসুস্থতা, মেহমানদারি, সব মিলে একটা সমস্যা গেছে। এখন 5 দিনের ছুটি নিয়ে গেছি মাদ্রাসা থেকে, অফিস থেকে। 2 দিন চলে গেছে, কোনো মিস্ত্রি পাই না। ওই যে ইলেকশনের গরমে, সব গরম, এমন পেরেশানি লাগতেছিল যে সারা বছরে একটা প্ল্যান করছি, এখন এটা বেচতে যাবে। আবার চলে আসলে রমজানে তো আর কাজ টাজ করা সম্ভব না, খুব পেরেশানি। শেষ পর্যন্ত কার কাছে বলবো? ছোট ভাইয়ের সাথে, অন্যদের সাথে একটু রাগ করছি যে তোমরা একটা মিস্ত্রি আইনা দিতে পারো না, চলো আমার কাজ আমি নিজে করবো। তো এটা বললেই তো হবে না, একটা লম্বা ঘর, এটা ফ্লোর দেওয়া। পরে দোয়া করলাম খুব করে, যে আল্লাহ আপনি পারেন, এটা সমাধান করেন, না হয় কি না। এখনো যদি এটা বাদ পড়ে, তো আবার 1 বছরও যাইতে পারে। তা ঘর করে রাখছি, নষ্ট হচ্ছে, এটার মানে থাকার ব্যবস্থা হচ্ছে না ফ্লোরটার কারণে। চিন্তা করা যায় না, আমি বের হয়ে আসছি, তো ইলেকশনের কারণ তো আবার মাদ্রাসাও বন্ধ, ছোট ভাই নামাজ পড়ে আসছে ইমামতি করে, আয়সা বলতেছে ভাই মেস্তরি আসবে কিন্তু, আমি বলে আসছি। এত খুশি লাগলো একটা পেরেশানির মধ্যে। তো দেখেন, আমি কিন্তু আল্লাহর কাছে চাইছি, বুঝছেন? তো এটা বাস্তবতা, আমরা গুনাহগার, তো আল্লাহ এটা পছন্দ করে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে চাও, আমি তো সারা দিব, চাও না কেন তুমি? এই জন্য বুজুর্গ যারা খুব ভালো মানুষ, তো দোয়া করে না, তার থেকে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি গুনাহগার, যে আল্লাহর কাছে চায়। গুনাহ হয়, গুনাহগার আল্লাহর কাছে চায়। এই জন্য আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানে আমি প্রাধান্য দিব আমার কবিরা গুনাহগার উম্মত যারা, তাদের জন্য আমি সুপারিশ করব। তাহলে এই জন্য আল্লাহ চান যে আমার কাছে নরম হয়ে যাও, সরি বলো আমাকে, ঠিক আছে? এইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। রমজান মাস, দোয়ার জন্য কি ওযু গোসল লাগে? কেউ যদি বাথরুমে বসে বাথরুম করে, মুখ দিয়ে উচ্চারণ না করলো আল্লাহর নাম, দিলে দিলে দোয়া করলে এটাও দোয়া হবে। তো দোয়ার কোনো টাইম টেবিল নাই, 24 ঘন্টা দোয়া করা যায়। যেখানে মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, মনে মনে করেন, আল্লাহ এই সুযোগটা দিয়ে রাখছেন। আর এই দোয়া করাটা হলো আল্লাহ সবচেয়ে বেশি কাছের অবস্থা। মানে এমনি তো আমরা গাফেল আছি, আল্লাহ কোথায় আছে, আমরা কোথায় আছি, বাস। যখন দোয়া করি তখন কি মনে হয়, আমি তো দোয়া করলে তো আল্লাহ আমাকে এটা দেন, আপন মনে হয় না? আমি আল্লাহকে যতটুকু কাছে মনে করব না, আল্লাহ এতটুকু কাছে আমাকে মনে করবেন। এজন্য হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। কেউ যদি 1 বিঘাত অগ্রসর হয়, তো আমি 1 হাত অগ্রসর হই। কেউ যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। তাহলে আল্লাহ কত পছন্দ করেন চিন্তা করে। আমরা শুধু আল্লাহকে ধরে রাখি, আল্লাহ কিন্তু চায়, তো ওরে আমি বানাইছি, এত মহব্বত করে ভালোবাসি, আমার কাছে কাছে থাকো, বিপদ আসে আমার কাছে, আনন্দ তখনও আমাকে স্মরণ করো। আরেকটা বিষয় দেখেন, বিপদ আসলে কিন্তু সবাই আল্লাহকে স্মরণ করে, করে না? একটা বিপদ আসছে, কোনো কিছু না পাইরা এদিক সেদিক বলে, তারপরও কয় আল্লাহ বাস আমি শেষ হয়ে গেলাম, একটু মেহরবানি করেন। কিন্তু এর থেকে বেশি আল্লাহ পছন্দ করেন আনন্দের সময়, কারণ আনন্দের সময় তো মানুষ আল্লাহকে ভুলা যায়।
টাকা আছে, পয়সা আছে, খাবার দাবার, বিবাহ আদি খুব আনন্দ, তখন যদি কেউ আল্লাহকে জেহেনে রাখে, স্মরণে রাখে, তো আল্লাহ বেশি পছন্দ করে। কারণ আনন্দের সময় বন্ধু বান্ধব পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে আল্লাহকে ভুলে যায়, তখনও আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক আমাদেরকে। একটা মাসালা হলো রোজা অবস্থায় রক্ত দেয়া যাবে কিনা। একটা তো হলো রক্ত রুগীকে দেওয়ার জন্য যেটা দেয় হাসপাতালে গিয়ে, এ দেওয়া যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। তবে এখানে একটা সমস্যা হলো, কেউ যদি একেবারে দুর্বল হয়, রক্ত দেওয়ার দ্বারা সে অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, রোজা রাখতে কষ্ট হয়, তাহলে রোজা মাকরু হবে, ভাঙবে না। ঠিক আছে। আর যদি কেউ সবল থাকে, সুস্থ থাকে, তো রক্ত দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তৃতীয় আরেকটি মাসালা হলো, এই যে ইনজেকশন দিয়ে, সিরিঞ্জ দিয়ে যে পরীক্ষার জন্য কি নেয়, রক্ত নেয়, পরীক্ষার জন্য নেয় না ডাক্তাররা, ওইটা তো সমস্যা নাই, রোজার কোনো ক্ষতি হবে না। আর অল্প স্বল্প ইয়াতে তো আর মানুষ দুর্বল হবেও না, এটাও সমস্যা নাই। আরেকটা মাসালা হলো ইনসুলিন। ইনসুলিন যেটা ওই যে ডায়াবেটিসের ইনসুলিন, এটা দিলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, অসুস্থ ব্যক্তি, ডায়াবেটিস চলা ব্যক্তি এটা দিতে পারে। আরেকটা মাসালা হলো রক্ত গ্রহণ করা। একটা তো হলো রক্ত দেয়া, আরেকটা হলো নিজের অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে রক্ত গ্রহণ করা। এইটা তো সমস্যা নাই, রক্ত নিতে পারবো, গ্রহণ করতে পারবো, রোজার কোনো ক্ষতি হবে না। আর এখানে তো দুর্বল হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটাও নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, স্যালাইন যেটা রগের ভিতরে দেওয়া হয়, যেটা দিয়া পেটে যায়, শক্তি যোগায়, ঠিক আছে, খাবারের পরিবর্তন হয়, ওইটা দেওয়া যাবে না। এমনি যেটা গোষ্ঠের মধ্যে দেয়, ইনজেকশন দেয়, এগুলোর দ্বারা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো রক্ত দেওয়া যাবে, রক্ত নেওয়া যাবে। চোখের কথা তো বললাম, চোখে ওষুধ দিলে, কোনো কিছু দিলে রোজার কোনো ক্ষতি হবে না। নাকে, নাকে যদি কোনো ওষুধ দেয় আর যেটা খাদ্যনালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তবে এটার জন্য কাফারা দিতে হবে না, শুধু একটা রোজা কাজা করতে হবে। নাকের তো নরম জায়গা পর্যন্ত তো পানি দেওয়া যায়, তো এতটুকু পর্যন্ত তেল তো দেওয়া যেতে পারে বা অন্য কিছু দেওয়া যেতে পারে, কিন্তু যে ওষুধ ঢালার দ্বারা খাদ্যনালীতে চলে যাবে, সেটার কারণে রোজা ভেঙে যাবে। কানে ওষুধ দিলে এটার ব্যাপারে একতলাফ ছিল ওলামায়ে কেরামের, কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরামের ফতোয়া হলো, কানে যদি রব দেয়, কানে কোনো ওষুধ টষুধ দেয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ ডাক্তাররা গবেষণা করে দেখছেন যে এটা সরাসরি কোনো রাস্তা, দেমাগে যাওয়ার রাস্তা নাই কান থেকে, এজন্য কানে ঔষধ দেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।